হ্যাঁ, তো যাই হোক, অসুবিধা হচ্ছে না তো বাবজি? স্পিরিটে বলছি, প্রবলেম হচ্ছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বেশ ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, জি 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 জি, কি বলছে বুঝতে পারছি না, এক এক জায়গার বলি, এদিকের ভাষা আপনাদের কেমন গো? না ভালো ভালো একদম। আচ্ছা বেশ ঠিক আছে। অসুবিধা হচ্ছে, এক এক সময় নিজেকে খারাপ লাগছে যে আমার কথা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না, এরকম গোলমাল হয়ে যায়। হ্যাঁ, মানে অনেক জায়গায় এরকম হয়তো। যাকে অসুবিধা নেই, সোনামুখী আমার, আপনারা ভালো করে বুঝুন, তাহলে ভালো ভালো হবে। জি জি, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কি করছেন দেখুন। তখন ওই বলছে শোনাও, উনি মনে মনে চিন্তা করলেন কাউকে নিষেধ করব না, আর মানে গাছের গোড়া কেটে দিব, শিরকের গোড়া উপড়ে যাবে, এখান থেকে শিরক মুছে যাবে। আর কিছু বলবেন নাকি? আচ্ছা বেশ ঠিক আছে, শিরক মুছে যাবে। তো শয়তান কি সহ্য করে, এই কাঁধে কোড়াল নিয়ে চললো গাছ কাটতে, আর সামনে শয়তান মানুষের ভেষ ধারণ করে দাঁড়িয়ে গেছে। বলে কোথায় যাচ্ছ? বলে গাছ কাটতে। বলে কেন? বলে আচ্ছা বলো তো ভাই, আল্লাহর জমিনে থাকছি, আল্লাহর খাচ্ছি পড়ছে, আল্লাহকে বাদ দিয়ে কেন গাছের পূজা করবে? বলছে হ্যাঁ কথা তো ঠিকই। বলে তাহলে কি করবে? বলে গাছটাকে কেটে দেবো। তো শয়তান বলছে না, আমি যেতে দেবো না। এই আল্লাহওয়ালা বান্দা বলছে না আমি যাবো, আর শয়তান বলছে না যেতে দিব না। তুই বলছে যাবো, তো শয়তান বলছে যদি যাও তাহলে আমার সঙ্গে আগে কুস্তি করো। তো আল্লাহওয়ালা বান্দা বলছে ঠিক আছে করবো। ই তো জীর্ণ শীর্ণ শরীর, শয়তানকে কি পারে? কিন্তু হ্যাঁ, আল্লাহর উপর যদি ভরসা থাকে, ঈমান যদি মজবুত থাকে আপনার, শয়তান কেন কেউ কিচ্ছু করতে পারবে না, যত বড়ই শক্তিমান হোক না কেন। বলে ঠিক আছে কুস্তি করো। কুস্তি করলো। একবার শয়তানকে চিৎ করে জমিনে ফেলে দিয়ে ওর বুকের উপর আল্লাহওয়ালা দাঁড়িয়ে গেছে। শয়তান বলছে মানবো না, আর একবার হোক। দ্বিতীয়বারও তাই হলো। তৃতীয়বারও শয়তানকে ফেলে দিল জমিনে, ওর বুকের উপরে আল্লাহওয়ালা বান্দা, ইবাদত গুজার বান্দা দাঁড়িয়ে গেল। বলে এবার তো আমি জিতে গেলাম, এবার তো আমাকে যেতে দাও গাছ কাটতে। তখন শয়তান পটাচ্ছে কেমন দেখুন। বলে ভাই তুমি গরিব মানুষ, কোথাকার ঝামেলায় পড়তে যাচ্ছ? গরিব মানুষ, সংসার করে খেটে খাও, দিনের বেলায় কাজ কাটো, রাত্রে বেলায় ইবাদত করো। এক কাজ করো, আজ থেকে তুমি পরেশগার বান্দা, তুমি ইবাদত করো, তোমাকে ভালো লাগে ওই লেগে বলছি, অন্য কেউ হলে বলতাম না। তো তোমাকে খুব মনে ধরেছে আমার ভাই, এক কাজ করো, আজ থেকে তোমাকে কাজ করতে হবে না। আমরা তো ইবাদত করতে পারছি না, তুমি যদি করো তোমাকে 2টো করে দিরহাম তোমার বাড়িতে প্রত্যেকদিন পৌঁছে দিব। একটা দিরহাম তোমার সংসারে কাজে লাগবে, আর একটা দিরহাম জমে যাবে, কোনো ব্যাপার নেই। তো তুমি এখানেই থাকো, বুঝলেন? তো তুমি তোমার কাজ করতে হবে না, গাছ কাটা বন্ধ করে দাও, তুমি যাও, বাড়ি চলে যাও। এই চিন্তা করলো সত্যি তোর আমাকে কাজও করতে হবে না, এবার শুধু রাত্রে দিনে ইবাদত করতে পাবো আল্লাহ। কিন্তু শয়তানের ওয়াদা কি সত্য হয়? অথচ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহর ওয়াদা কোনোদিন ভঙ্গ হয় না। অথচ মানুষ আল্লাহর ওয়াদার পিছনে বাদ দিয়ে মোল্লার ওয়াদার পিছনে দৌড়ে বেড়ায়, শয়তানের ওয়াদার পিছনে দৌড়ে বেড়ায়। আর আল্লাহ রাসূল এটাই ভয় করেছিলেন যে কিয়ামতের আগে আমি ভয় করি না যে আমার উম্মতেরা মুশরিক হয়ে যাবে, সবচাইতে বড় ভয় হচ্ছে এরা দুনিয়ার টাকা পয়সায় লোভ লালসায় পড়ে যাবে, ধন দৌলতের মায়ায় পড়ে যাবে। আর এটাই হচ্ছে আমাদের ছেলে পিলে নওজওয়ানদের মুখের দিকে চেয়ে দেখতে পাচ্ছেন না, শুধু পাবজি আর বাবজি, সাহারা আর মাহারা, প্রেমে আর গেমে সময় কাটাচ্ছি এখানে আর ওখানে। মনে হচ্ছে সময় ওর বাবা লিখে দিয়েছে যে এতদিন তো বাঁচবি রে। আজকাল আমাদের মানুষ কি ভাবে জানেন, যে আমরা মরবই না, মরার হয়তো 1 বছর আগে ফেরেশতা কানে কানে হয়তো বলে যাবে যে ভাই তোকে নিব রে, এবার রেডি হ। হ্যাঁ, আমরা এরকমই ভাবি, আফসোস লাগে, দুঃখ লাগে, রে লেগে বলি দুনিয়া মে আখিরাত কা খাসারা না কিজিয়ে, দিন রাত মোবাইল পে গুজারা না কিজিয়ে। মোবাইলের সঙ্গে দিন রাত সময় কাটিয়ে না সোনামুখী, আল্লাহকে জবাব দিতে হবে, অত সহজ নয়। আল্লাহ 24 ঘন্টার মধ্যে দিয়েছে টাইম, কত ঘন্টা ভালো কাজে কাটিয়েছেন আর কত ঘন্টা খারাপ কাজে কাটিয়েছেন। প্রত্যেকটা জিনিস সেকেন্ড আপনাকে পাই হিসাব দিতে হবে। বিল লাগে না, বিল দিতে হবে না, কিন্তু হিসাব দিতে হবে। অত সহজ? মানুষ বিনা উদ্দেশ্যে এক পা চলে না, বিনা স্বার্থে। আর আল্লাহ এত বড় পৃথিবী সৃষ্টি করলেন, তোমাদেরকে সৃষ্টি করেছে বিনা উদ্দেশ্যে, ছেলে খেলাম করার জন্য ভাবছো, এই রং তামাশা করার জন্য সৃষ্টি করেছে? অত সহজ নয়, একদিন বুঝতে পারবে, বুঝলেন? এই জন্য বলছে তার আগে, মরার পরে মুসলমান হয়ে লাভ নেই, মরার আগে মুসলমান হও, তাহলে লাভবান হবে। তো এবার করলো কি, ই আল্লাহওয়ালা বান্দা পয়সার চোটে মেটে গেল। কিন্তু শয়তানের ওয়াদা তো সত্য নয়। একদিন পয়সা দিয়েছে, দ্বিতীয় দিন নাই, তারপরের দিন সেদিনকেও পয়সা নাই, 3 দিনকার দিন সেদিনকেও পয়সা দেয় নাই। ই তো রেগে গেছে, আবার কাঁধে কুড়াল নিয়ে চললো গাছ কাটতে। সামনে শয়তান দাঁড়িয়ে গেছে। বলে কোথায় যাচ্ছ ভাই? বলে গাছ কাটতে যাব। বলে আজ তোমাকে যেতে দেব না। আল্লাহওয়ালা বান্দা বলছে আজকে কাউরির কথা শুনবো না, গাছটাকে কেটেই ফেলবো। শয়তান বলছে যদি কাটতে চাও তাহলে আমার সঙ্গে কুস্তি করো। বলে কোনো ব্যাপার নাই, করো, 3 দিন আগে তো তোমাকে 3 বার ফেলেছি, করো কুস্তি।
বুঝেছেন? কিন্তু আজকে বাজি পাল্টে গেল, বদলে গেল। শয়তানের সঙ্গে লড়ার কুস্তি যেমনই আরম্ভ হলো, শয়তান জিতে গেল, আল্লাহওয়ালা বান্দাকে জমিনে ফেলে দিল। বলে আর একবার হোক, দ্বিতীয়বার তাই, তৃতীয়বারও সব সে তিনবারের সমাতেও তাই। মানে শয়তান ওপরে দাঁড়িয়ে গেল, আল্লাহওয়ালা ইবাদত গুজার বান্দার বুকের উপরে শয়তান দাঁড়িয়ে গেল, জমিনে ফেলে দিল আল্লাহওয়ালা বান্দাকে। ইনি চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার রে, কি ব্যাপার রে, আমি বুঝতে পারলাম না। 3 দিন আগে তিনবার তোকে আমি ফেললাম, আর আজকে কেন 3 বার আমি হেরে গেলাম? আমার কি শক্তি কমে গেল? তখন শয়তান বলছে, শোনো, তুমি কি আমাকে চিনতে পারছো? বলে বলো কে? বলে আমি হলাম মিস্টার ইবলিস, আমি হলাম শয়তান, আমি মানুষের ভেষ ধারণ করে এসেছি। বলে আচ্ছা বলো তো দেখি। বলে চিন্তা করো না, সেদিন তোমার শরীর যেমন ছিল আজকে তোমার শরীর ঠিক তেমনই রয়েছে, একটু পরিমাণ কমে নাই বরং বেড়েছে। বলে তাহলে সেই দিন কেন জিতলাম আর আজকে কেন হেরে গেলাম? শয়তান বলছে, শোনো, সেদিন তোমার ঈমান ছিল মজবুত আর আজকে তোমার ঈমান কমজোরি হয়ে গেছে, এরই লেগে হেরে গেছো। বললে কেমন করে? বললে শোনো, সেই দিন তুমি এসেছিলে গাছ কাটতে আল্লাহকে খুশি করবে বলে, যে আল্লাহকে বাদ দিয়ে মানুষ গাছের পূজা করে, এই লেগে গাছটাকে কেটে দিবে বলে তুমি এসেছিলে। আল্লাহ তোমার প্রতি খুশি হয়েছিল, সেই দিন আল্লাহ তোমাকে সহযোগিতা করেছিল, তাই তুমি সেদিন জিতে গেছিলে। আর আজকে তুমি এসেছো পয়সা পাওনি বলে। তোমার বাড়িতে 2 দিন, 1 দিন পেয়েছো দিরহাম, 3 দিন পয়সা পাওনি, এই রাগে তুমি গাছ কাটতে এসেছো, তোমার ঈমান কমজোরি হয়ে গেছে, তাই আজকে আমি তোমার পাশে জয়ী হয়ে গেলাম। এরই লেগে আমার নবী বলেন, আল্লাহর উপর যদি ভরসা থাকে একটা মাকড়সার জালে প্রাণ রক্ষা পেয়ে যাবে, আর আল্লাহর উপর যদি ভরসা না থাকে একটা মশার বাহানায় পটল তুলে দিবে, যেমন নমরুদের হয়েছিল। বুঝলেন? আমি নুকতার পয়েন্টের কথাগুলো বলছি, শুধু মেন জিনিসগুলো, পুরোটা খুলে বলছি না। তাই কি বলছে, শোনো, আল্লাহর উপর ভরসা থাকলে আল্লাহর দেওয়া শক্তিতে তোমাকে কাউরির কোনো কিছু মোল্লা কেউ কিছু করতে পারবে না। তাই কাফের, শোনো, আমার শরীর দিয়ে রক্ত ঝরে গেছে, রক্তের ফুনকি ফিনকি বেরি হতে লেগেছে, আমার রক্ত শূন্য হতে লেগেছে, কিন্তু এই শক্তি আসলো কোত্থেকে? এটা আল্লাহর তরফ থেকে। সুবহানাল্লাহ বলি। এই কাফের তখন বলে উঠলো, কেমন ব্যাপার রে, তোমার এত কনফিডেন্স? বললে হ্যাঁ। বলে আচ্ছা বলো তো দেখি, তোমাকে যদি মেরে দিই তুমি কি করবে বলো? তোমার কি আমাদেরকে দেখে ভয় হয় না? তোমাকে যে মেরে দিব। তখন সাহাবী বলে উঠলো, শোনো, আমি ভয় করি কোন মোল্লাকে নয়, মহান আল্লাহকে ভয় করি, কোন মোল্লাকে ভয় করি না, আল্লাহকে ভয় করি। আর আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, কাউকে নয়, ওরে ভয় করতে হলে তোমার আল্লাহকে ভয় করো। তাই আমি আল্লাহকে ভয় করি। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আচ্ছা বলো তো দেখি, তোমাকে একটু পরে যদি তুমি কেমন নবীর জন্য এত কেন জান জখমে জ্বালছো, এখনো সুযোগ আছে। বলে কি সুযোগ আছে? বলে তোমাকে 2টো অপশন দিলাম, হয় কতল হয়ে মরো, নইলে নবীর কলমা ছাড়ো। তুমি কি করবে বলো? আপনি আমি হলে কি বলতাম? একটা গায়ের মুসলিমকে যদি বলেন, হ্যাঁ, গায়ের মুসলিমকে যদি বলেন যে ভাই তোকে 2 লাখ টাকা দিব, একবার জুম্মার নামাজ পড়তে চ, সহজে নিয়ে যেতে পারবেন না। যদি বলেন ভাই তোকে কিছু টাকা দিব, চল একবার কলমা বল, সহজে বলাতে পারবেন না। আর একটা মুসলমানকে বলেন যে তোকে 1 কাপ চা দিব, একবার জয় শ্রীরাম বল, ওই একবার কেন 1000 বার বলবে? হ্যাঁ, এই তো হচ্ছে আমরা মুসলমান। আমরা তো নামকে ওয়াস্তে মুসলমান গো, শুধু নামের মুসলমান। যে চোখে দেখতে পাই না তার নাম নজর আলী, ভালো কথা কাউকে কোনোদিন বলে না তার নাম আদর আলী, যার বাবা কোনোদিন সোনা চোখে দেখে নাই তার নাম সোনালী, যার রূপের কোনো বাহার নেই তার নাম রূপালী, যার গায়ের গন্ধে পাশে কোনো মানুষ 1 মিনিট বসে থাকতে পারে না তার নাম আতর আলী, রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোই না তার নাম বাহাদুর আলী। বুঝলেন? শুধু নামকে বাঁচতে মুসলমান, গো মাংস খাই আর মাঝে মাঝে জুম্মা মিসকল মারতে যাই, এটাই তো আমরা মুসলিম ভাই। কিন্তু একে মুসলমান বলে না। বুঝলেন? মুসলমান হতে গেলে পরে প্রকৃত আল্লাহ রসুলের ফরমা বরদারি করতে হবে, তবেই না মুসলমান হবে, শুধু নামের মুসলমান হলে হবে না। আজকাল আমাদের নওজওয়ান যারা রয়েছে, ইয়াং জেনারেশন ভাইরা, এই সমস্ত ছেলেরা কেন দিনের পথে আসে না বলুন তো? ইসলামিক মাহফিলে যে কোনো জিনিস ইসলামের দিকে এর ধাপিত কেন নেই?
উদ্দেশ্যটা কি, প্রবলেমটা কোন জায়গায়? সব জায়গায় একই রোগ। কেন? আসলে কেন জানেন? ছোট থেকেই তো ওকে ওই শিক্ষা দেওয়া হয়নি। ছোট থেকে ওকে ওই শিক্ষা দেওয়া হয়নি। ছোট থেকে যদি ইসলামিক পরিবেশে আপনি মানুষ করতেন, নিশ্চয়ই ওই ছেলে বড় হয়ে আপনার ধর্মীয় কাজ করতো, মা বাপের সেবা করতো, ইসলামিক জালসা মাহফিল সব কিছু করতো। কিন্তু ছোট থেকে যে ওই পরিবেশ শিখায়নি। আজকাল ছেলেদের তো বুঝতেই পারছেন, ইহুদিদের ষড়যন্ত্রতে লালন পালন করছে। একবারও ভেবে দেখে না যে আমি মুসলমান। বাবা মারাও শিক্ষা দেয় না। ছেলের জন্ম হয়েছে, দোলনায় শুইয়ে দিয়েছে ছেলেকে, মা কাজ করছে, কাজ তো করতেই হবে। তো ছেলেকে কি করেছে জানেন? ছেলের কানে অ্যান্ড্রয়েড মোবাইল বাজিয়ে দিয়েছে। আচ্ছা, তা ভালো, অনেক গজল আছে, অনেক নাত আছে, ওয়াজ আছে, সেগুলো বাজা। তা নয়, কি বাজাচ্ছে জানেন? সাথিয়া বিন তেরে দিল মানে না। আচ্ছা বলুন তো, ও ছেলের মুখে কি খোদার কালাম বের হবে? ও তো বলবে ক্যা করুঁ ক্যা কাহুঁ কুছ জানে না। এই জন্য তো বলছে মাওলানা, বুঝতে পারছেন তো? তোর মুখ দিয়ে খোদার কালাম বের হবে কি করে আশা করেন আপনি? ছোট থেকে ওই জিনিস শিখিয়েছেন, ও কোনোদিন জিন্দেগিতে ভুল করে মুখ দিয়ে আল্লাহু আকবার বেরোয়? আর এরই জন্য তো আল্লাহু আকবার বলতে কি আব্বাহু আকবার বলছে, কারণ মুখ দিয়ে তো স্পষ্ট বেরোই না, কিন্তু গান ভালো পারে। হ্যাঁ, এই জন্য মা বোনদেরকেও বলবো, সোনামুখী যারা আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনারা কিছু শিখুন আর নিজের ছেলেদেরকেও শিক্ষা দিন, তাহলে লাভবান হবেন। খালি শুধু শুনলে হবে না। আপনারা তো সব জায়গা দখল করে নিয়েছেন, মহিলা সমিতি থেকে আরম্ভ করে নিয়ে মুখ্যমন্ত্রী থেকে নিয়ে সব জায়গা মেয়েরা দখল করে নিয়েছে। শুধু ইমামতির জায়গাটা আমাদেরকে ছেড়ে দিয়েছে, শুধু ওটাই নিতে পারিনি, বাকি সব জায়গা মেয়েরা এখন দখল করছে। হ্যাঁ হ্যাঁ, আর এখন যা লক্ষ্মী ভান্ডার পেয়েছে নিয়ে কি আনন্দ বাবা, কি আনন্দ হচ্ছে, কোনো ব্যাপার নেই। বলছি বোন অ্যাকাউন্টটা ঠিক কর বোন, আরও টাকা ঢুকবে বোন। হ্যাঁ হ্যাঁ, 10,000 টাকা করে ঢুকবে, যেদিন 10,000 করে টাকা পাবে সেদিন স্বামীকে তালাক দিবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। যাজ্ঞে সোনামুখী আমার মেয়ে, এই জন্য তালাকের অধিকার। মার কুটতে গরু কি আমাদের গোদা বাংলায় বলে, যে গরু মারতে জানে সেই গরু সিং হয় না, আর যেই গরু দেখবেন মারতে জানে না সেই গরু এত বড় সিং যে চোখে ঢুকে যায়, থেকে যায়। তো সেরকম মেয়েদের হাতে যদি তালাকের অধিকার দেওয়া হতো, মেয়েরা স্বামীকে একবার নয় 100 বার করে তালাক দিত। দেখবেন একটুতেই স্বামী স্ত্রীতে যদি টকঝক হয়ে যায়, কথা বে কথা যদি ঝগড়া হয়, তো এমনিতেই বলবে তোমার কাছে এতদিন সংসার করে কোনো দিন সুখ পেলাম না। তো সুখ পেলি না তো আছিস কি করতে, আগে চলে গেলি না? বুঝলেন, 4-4টে ছেলের মা হয়ে গেছে, কোনো দিন সুখ পেলাম না। এই হচ্ছে ব্যাপার। তো মেয়েরা যারা একটুতে এই কথা বলে, ওদের হাতে যদি তালাকের অধিকার দেওয়া হতো, শুধু স্বামীকে নয়, স্বামীর 14 গোষ্ঠীকে পর্যন্ত তালাক দিত। হ্যাঁ, এরই জন্যই তো ওদেরকে দেয়নি আল্লাহ। যেই সিংকে কেন জানেন, হাতির লেগে বলে যে হাতির কেন সিং নাই জানেন? হাতিকে বলেছিল আল্লাহ যে সিং নিবি, তো হাতি বলেছিল এত বড় শরীর আমার, আর এত বড় সুর, যাকে তাকে এভাবে পাকসাটা মেরে ফেলে দেবো, আমার সিংয়ের কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। তো এখন যারা হাতি চালক হয়, দেখবে লাঠির আগালে পেরে গজাল মেরে রাখে। যখন হাতির মাথায় সাজ করে এভাবে মানে ঘুষে, তখন হাতি ওপর তালা চাচায় সিং করে। আসলে সিং লয়, ওই সিংকে ইয়াদ করে আল্লাহ সিং কেন নিইনি, যদি সিং নিতাম এইভাবে হুড়িয়ে দিতাম। বুঝলেন তো? এরই লেগে বলে, হ্যাঁ, যার কারণে বলছি, তো এরই জন্য ওদের হাতে এরকম অধিকার নেই। সোনামুখী আমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় বলবো, অসুবিধে নেই। তো কথা হচ্ছে এরকম, বহুত আল্লাহ পাকের রহমতে অনেক রকম কথা শুনতে পাবেন। কিন্তু আজকে ওয়াজ হচ্ছে না, ওয়াজের সঙ্গে সঙ্গে কিছু ওয়াজ হচ্ছে। প্রথম দিন তো বস্তার মুখ খুললাম, আল্লাহ পাক যদি সুযোগ দেয় তো অন্য সময় তখন মাল বের করা হবে। বুঝলেন, এমনিতে সময় পাই না বহুত, কলকাতার এদিকে না হলে ম্যাক্সিমাম এই 2020-21-এ শুধু উত্তর 24 পরগনার দক্ষিণ 24 পরগনা প্রোগ্রামের মধ্যে ম্যাক্সিমাম আমার প্রোগ্রাম 84 খানা, শুধু এই 22 পড়ে গেল, 21 থেকে নিয়ে 84 খানা প্রোগ্রাম এসছে। হ্যাঁ, কিন্তু জানেন কটা নিয়েছি? 4টি, তার মধ্যে 2টো অলরেডি হয়ে গেছে, আজকে 3টে আর একটা আছে। হ্যাঁ, লোকে ভাবছে আসছে না কেন, আসলে পয়সার জন্য নয় সোনামুখী। যেহেতু দেশ বিদেশে সব জায়গায় যারা সোশ্যাল মিডিয়াতে আছে তারা বুঝতে পারে, বিভিন্ন জায়গা যেতে হয়, যার কারণে আসতে পারি না। পয়সাটা বড় কথা নয়, আর মানুষে যদি ভালোবাসা ব্যবহার একবার পায়। আমি কি ব্যবসা করছি নাকি? হ্যাঁ, এটা কি ধর্মীয় ব্যবসা যে এত টাকা লাগবে আমাকে, 20,000 লাগবে আমাকে, 25,000 লাগবে? কিসের বেবে অক্তাবে তু? হ্যাঁ, এই সমস্ত আলিম নামে কলঙ্ক সব, বুঝেছেন? হ্যাঁ, উল্টো পাল্টা বলে এত টাকা না হলে এই যাবো না, অত টাকা না হলে এই যাবে না, এই যাবো না, এই বিভিন্ন রকম। তো এই দুনিয়াটাই, আখেরাত বলে কিছু হবে না। তো পয়সাটা বড় কথা নয়, বুঝলেন তো? লাখ টাকা দিয়েও তো আপনি আমার দাম দিতে পারবেন না। কিন্তু কথা হচ্ছে কি, ভালোবাসাটা মেনটেন হচ্ছে মেন জিনিস। সময়ের কিছু রাস্তা ব্যাপার থাকে, যার কারণে আসতে পারি না। তবে আমার একটা অভ্যাস আছে, প্রত্যেক ডিস্ট্রিক্টেই বলুন, যে কোনো ডিস্ট্রিক্টে হোক না, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমি আমার মুর্শিদাবাদে শুধু একটা প্রোগ্রাম নিয়েছি। তবে এই যে সোশ্যাল মিডিয়া নাকি
নাকি এগুলো ইউটিউবারেরা? তো খবরদার আমার ঘর কোথায় কোনো দিও না। কোথায় আজ অব্দি কেউ জানে না যে আমার ঘর কোথায়। কেউ ভাবে কলকাতা, কেউ ভাবে মুর্শিদাবাদ, কেউ ভাবে বাংলাদেশ, কেউ ভাবে নেপাল, কেউ ভাবে হয়তো মনে হয় নব মুসলিম, কিন্তু আসলে তা নয়। আমার জন্মস্থান মুর্শিদাবাদ, থাকি বাইরে বোলপুরে। হ্যাঁ, তো কিন্তু অসুবিধে আছে, একটু প্রবলেম হয়। তো আসল ঠিকানা মানে খুব অসুবিধা হয়, কারণ আমরা অন্য ধরনের বক্তা নই। অসুবিধা অনেক প্রবলেম হয়, যে যেই কাজটা করে সে সেই জিনিসটা। তো কথা হচ্ছে কি, এরই জন্য কিন্তু আমার একটা অভ্যাস আছে, কাউরি যদি ভালোবাসা পাই, লক্ষ কোটি টাকার চাইতে মানুষের ভালোবাসাটাই মেন জিনিস, বুঝলেন? টাকা দিয়ে সব জিনিস পাওয়া যায় না। যদি ব্যবহার ভালো দেখায় তো একবার কেন, যেখানে প্রোগ্রাম থাকুক হাজার চেষ্টা করে আসবো। আর যদি একবার ভালোবাসা ব্যবহার সেরকম যদি খারাপ পাই, ও লাখ টাকা দিলে বড় ওই এলাকাতে আর কোনোদিন আসি না, বুঝলেন? তো এই হচ্ছে ব্যাপার, আমার নিয়ম। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, না না না, ওই জন্য নাই। তো অনেক পরিশ্রম করে, অনেক চেষ্টা করে, দেখেন সেলিম সাহেব, হ্যাঁ উনি বাবা, আরে আল্লাহ এত ব্রেন দিয়েছে গো, সব কোথাকার মনে হচ্ছে অল ইন্ডিয়ার ম্যাপ তো এর কাছে আছে, সব কোন রাস্তায় কোন দিকে যাচ্ছে, কোথায় ডান দিকে কোথায় বাম দিকে সব বলে দিচ্ছে, আর কাটায় কাটায় মিলে যাচ্ছে, তাই বুঝলেন? তো যাকি আল্লাহ বাবজিকে হায়াত দারাজ করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, এনার মারফতে আসা হয়েছে, অসুবিধে নেই। যখন এসছি কিছু মূল্যবান কথা বলার চেষ্টা করছি। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। বাবজি একটা গজল বলতে বলেছে, আমার বহু পুরাতন একটা কালাম আছে, 2004 কি 5, আমি যখন তালবিল অবস্থায় থাকি তখন পড়েছিলাম। এখন তো অনেক মাওলানারা গায়, বেশিরভাগই পশ্চিমবঙ্গে যত মাওলানাদের মুখে আপনারা গজল ওয়াজ শোনেন না, বেশিরভাগ দুইজন ব্যক্তির থাকে। এক হচ্ছে মরহুম জিয়াউল মুস্তফা নুরি, যিনি মারা গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আর এক হচ্ছে জিয়ার চতুর্বেদী। আর আজকে অরিজিনালটা এসছি, কিন্তু আওয়াজ আমার অরিজিনাল নেই, তবু বলার চেষ্টা করছি। যখন বাবজি বললেন, বলবো তো? কারা কারা শুনবেন বলেন, আর কারা কারা পয়সা দিবেন? হ্যাঁ হ্যাঁ, জানি তো। নাত পড়া হচ্ছে সাহাবীর সুন্নত, আর নাত পড়ে খুশি হয়ে কেউ বকশিস দেয় নাজরানা, এটা আমার নবী মুস্তাফার সুন্নত। কিন্তু মানুষের কাছ থেকে রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ লাগে। কমসে কম সুবহানাল্লাহতে বের করেন, হয় নোট দেন নইলে ভোট দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে নেটওয়ার্ক কি বিজি কবু হয় নাজি, ইয়া মোহনি ইজি টাওয়ার হ্যালো করবেন পয়গম্বর 786-92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। সুবহানাল্লাহ বলেন। আমরা ওই সিম ব্যবহার করি যে সিমে নেটওয়ার্ক ভালো দেয়। তো কি বলছে? ইশকে নবীজির সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, ব্যালেন্স তোমার শেষ হবে না, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকিবে যে সব সময়ে, থাকিবে যে সব সময়ে। দরুদি পড়ে রিচার্জ করো, দরুদি পড়ে রিচার্জ করো, দারুন নবীজির ওয়াফার ধরবে মদিনার সেন্টার 786-92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। সুবহানাল্লাহ বলেন। কে নামাজ শেষে মুক্ত হস্তে কল করায়ে কিন করে, এ ফোন তোমার রিসিভ হবে, এ ফোন তোমার রিসিভ হবে সেই আল্লাহর দরবারে, সেই আল্লাহর দরবারে। দোয়া কবুল হবে তোমার, দোয়া কবুল হবে তোমার, অপশন করো সফটওয়্যার ধরবে মদিনার সেন্টার 786-92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। শেষ ছন্দ, জোরে বলেন সুবহানাল্লাহ। জি ওরে জাকির রে জাহা কত সোজা, নবী পাকের কানেকশন, দুই জগৎটা এখতিয়ারে, নেই যে কোনো অবজেকশন। যে আর রে জাহা কত সোজা, নবী পাকের কানেকশন, দুই জগৎটা এখতিয়ারে, নেই যে কোনো অবজেকশন, নেই যে কোনো
যে কিসান গৌস খাজা আহমদ রাজা গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কামান্ডার ধরবে মদিনার সেন্টার নেটওয়ার্ক বিজি কবু হয় না জি এমনই ইজি টাওয়ার ধরবে মদিনার সেন্টার। তাই আমার রাসূলের সাহাবী বলতে আছেন, শোনো তুমি কি বলতে আছো? বলো হয় কাতল হয়ে মরো নইলে নবীর কলমা ছাড়ো। তুমি কোনটা করবে বলো? এখান থেকে তো বলছিলাম। তখন আমার সাহাবী বলে উঠলো, শোনো তুমি আমাকে অপশন দিয়েছো, হয় নবীর কলমা ছাড়তে হবে নইলে কতল হয়ে মরতে হবে। তবে জেনে রাখো আল্লাহ যদি আমাকে একবার নয় যদি 100 বার দুনিয়াতে পাঠাতো আমি নবীর মোহাব্বতে আমি ইসলামের জন্য শহীদ হয়ে যেতাম, কোনো দুঃখ হতো না। তবে একবার জীবন পেয়েছি, তুমি বলেছ মরতে হবে নয় কলমা ছাড়তে হবে। তবে শুনে রাখো আমার জান চলে যায় তবু রাজি, কিন্তু বেঁচে থাকাকালীন নবীর কলমা ছাড়বো না, নবীর কলমা আমি ছাড়বো না। বলে কেন রে, নবীর প্রতি এত মোহাব্বত কেন? বলে কেন তুমি কি করে জানবে, তোমরা কি করে বুঝবে? আজকে গ্রামের মসজিদের মধ্যে আজান হচ্ছে, আজকে গ্রামে জালসা হচ্ছে, তুমি কদর দিচ্ছ না। একবার কি ভেবে দেখেছ তোমার গ্রামে আজানটাকে নিয়ে আসার জন্যে কত কুরবানি দিতে হয়েছে, কত রক্ত ঝরাতে হয়েছে, সে কি তোমরা বুঝেছ? যদি সেই কদর করতে তাহলে তুমি বুঝতে পারতে ইসলাম কতই না কষ্টের। এই শুধুমাত্র ইসলামটার জন্য সকাল বেলায় বিয়ে হয়েছে, সন্ধে বেলায় বিধবা সাজতে হয়েছে, সন্ধে বেলায় বিয়ে হয়েছে, স্বামীর মুখ পর্যন্ত দেখতে পাই নাই, বছর পর্যন্ত হয় নাই। এই ইসলামের জন্য সকাল বেলায় বিধবা হতে হয়েছে, মায়ের পেটের বাচ্চা পর্যন্ত শহীদ হয়েছে, কতজনের মা হারিয়ে গেছে, কতজনের বাবা হারিয়ে গেছে শুধুমাত্র এই ইসলামের জন্যে। তোমরা ওই ইসলামটা কত কষ্ট করে এসেছে আজকে তোমার গ্রামে, তার তুমি মর্যাদা দিচ্ছ না। সারা রাত্রি পড়ে পড়ে ঘুমো, রাত্রি জাগরণের যন্ত্রণা কি করে জানবে? 4 বেলা পেট ভরে খাচ্ছ তো পেটে পাথর বাঁধার ব্যথা কি করে বুঝবে? যদি সেই কষ্ট করতে হতো তাহলে বুঝতে পারতে ইসলামটা কত কষ্টে। আচ্ছা বলো তো দেখি, ইসলামের জন্য যুদ্ধের ময়দানে যখন নবী মুস্তাফাকে চারিদিক থেকে কাফের বেঈমানেরা সবাই ঘেরাও করে নিল, আজকে কাউকে নয়, আজকে আব্দুল্লাহর বেটা নবী মুস্তাফাকে কতল করে দে, ইসলামের বাতি নিভে যাবে। তাই সবাই মিলে যখন চারিদিক থেকে তীর মারতে লাগলো, সকল সাহাবাগণ যখন বুঝতে পারলেন ইনারা সবাই মিলে গোল করে নবীকে ঘিরে নিলেন, ইনারা বলতে আছেন হুজুর আজকে জান চলে যায় তবু রাজি, বেঁচে থাকাকালীন নবীর গায়ে আঁচ লাগতে দেব না। গোল করে ঘিরে নিয়েছে সাহাবীগণ, ডান দিক থেকে তীর মারে, বাম দিক থেকে মারে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিক থেকে তীরের বর্ষণ পড়ে। কোন সাহাবীর পিঠে তীর লাগে, কোন সাহাবীর পেটে লাগে, কাউরির বুকে লাগে, কাউরির গর্দানে লাগে, কাউরির এক দিক দিয়ে ঢুকে আর এক দিক দিয়ে বেরিয়ে গেছে। এইভাবে কাফেরের চারিদিক থেকে তীর বর্ষণ করে সাহাবীরা নবীকে গোল করে ঘিরে নিয়েছেন। একজন কাফেরের তীর এসে একটা সাহাবী নবীর সামনে দাঁড়িয়েছিল, যেমন সামনে দাঁড়িয়েছিল, একটা কাফেরের তীর এসে একবারে লাগবি তো লাগ, সোজা এসে ওই সাহাবীর চক্ষু মুবারকে লেগেছে। আর যেমন চোখে তীর লাগা সঙ্গে সঙ্গে চোখটা খুলে জমিনে পড়ে গেছে, চোখটা খুলে জমিনে পড়ে গেল। আহারে, আমার নবী মুস্তাফা বলছেন, ও আমার সাহাবী কাদাদা শোনো, আমার মোহব্বতে নিজের চক্ষু শহীদ করে দিলে। সাহাবী বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার মোহব্বতে চক্ষু কেন, নিজের কলজেও যদি দিতে হয় কোনোদিন পিছপা হব না। যদি কলজেও দিতে হয় হুজুর কোনোদিন পিছপা হব না। বললে আমার কাছে এসো। আসলেন, আসার পরে আমার নবী মুস্তাফা চক্ষুটাকে কুড়ালেন, কুড়িয়ে নেওয়ার পরে আমার নবী বলে, সাহাবী মাথা নিচু করো। সাহাবী আমার মাথা নিচু করলেন,
চক্ষুটা ওই যেই চোখটা পড়ে গেছিল ওই চোখের জায়গায় আবার লাগিয়ে দিলেন, আর নিজের মুখের থুথু মুবারক, লোয়াব মুবারক যেমন ওই সাহাবীর চোখে লেপন করে দিয়েছে। সাহাবী চিৎকার মেরে বলে উঠলো, শোনো, আমি আগে যেমন দেখতে পেতাম নবীর থুথু মুবারক লাগানোর কারণে আমি যেন আরো দ্বিগুণ দেখতে পাচ্ছি। ওরে যেই নবীর থুথুর কামাল এত হতে পারে, সেই বিশ্ব নবীর পুরো শরীরের কামাল কত হতে পারে। এরই জন্য বলে, শোনো, দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে নিকা হলো আমার নবীজির বাণী। সুবহানাল্লাহ বলেন। তাই করলো কি, শোনো, এবার যখন সাহাবীগণ রক্ত ঝরালেন সবাই অবাক হয়ে গেল। একজন সাহাবী রয়ে গেলেন, একজন মূল্যবান সাহাবী, উনি দাঁড়িয়ে আছেন অন্য জায়গায় কাফের দিকে। যখন কাফেররা আরো অন্যান্য দিকে গিয়েছে, একটা ভুলের কারণে হোক বা যে কোনো কারণে হোক না কেন, ওই উহুদের ময়দানে আল্লাহর রাসূলের দামি দামি ৭৭ জন সাহাবী তিনারা শহীদ হয়ে গেছিলেন। এবার করলোটা কি, অনেক ঘটনা সংক্ষিপ্তে বলি। একজন সাহাবী নবী মুস্তাফার সামনে দাঁড়িয়ে গেছে, নবীকে আঁকড়িয়ে ধরে আছে। এবার করলো কি, যখন ডান দিক থেকে তীর মারে উনি পিঠটা ডান দিকে ঘুরিয়ে দেয়, আবার বাম দিকে যখন তীর মারে পিছন পিঠটা আবার বাম দিকে ঘুরিয়ে দেয়। যেই দিক থেকে তীর বর্ষণ আসে উনি সেই দিকে নিজের পিঠটা ঢালের মতন ব্যবহার করে। পিঠটা যখন চালনের মতন তীরের আঘাতে ফুটো ফুটো হয়ে গেল, আমার নবী বলেন, সাহাবী শোনো, তোমার শরীর পিঠটা চালনের মতন ঝাঁঝরা হয়ে গেছে। আচ্ছা বলো তো দেখি, তুমি তো দুর্বল হয়ে গেলে, তোমার কাছে ঢাল রয়েছে, তুমি ইচ্ছে করলে কাফেরদের তীরগুলোকে ঢাল দিয়ে রুখতে পারতে, কিন্তু ঢাল থাকা সত্ত্বেও কেন ব্যবহার করলে না? নিজের পিঠ কেন ভিড়িয়ে দিলে? কেন পিঠে গিয়ে দিলে বলো? তখন সাহাবী কি বলছেন শুনুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবী আমার বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমি চিন্তা করলাম আমাকে যখন কাফের বেঈমানেরা তীর মারছিল, আমি যদি ওদের তীর রুখতে যেতাম তাহলে কি করতে হতো? বলে আমাকে ঢাল দিয়ে যদি ওদের তীর রুখতাম তাহলে আমাকে কাফেরদের সম্মুখীন হতে হতো। কাফেরদের সামনাসামনি না হলে ঢাল দিয়ে রুখা যায় না, পিছন দিকে এভাবে তো ঢাল দিয়ে রুখা যায় না, সেই সামনেই হতে হয়। তীর আসলে পরে সামনে হতে হতো, কাফেরের সামনে। ঢাল দিয়ে যদি রুখতে যেতাম তা আমাকে কাফেরদের সামনে হতে হতো, আর আমার পিছনে আপনি নবী পড়ে যেতেন। শাহেনশাহে দো আলম, আপনি শাহেনশাহে মদিনা, সরওয়ারে কায়নাত। আপনার জন্য তামাম মখলুকাতকে পেয়েছি, আপনার জন্য আল্লাহকে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি পিছনে থাকবেন আর আমি আপনাকে পিঠ পিছে করে কাফেরদের সামনে তীর রুখবো। এরই লেগে চিন্তা করলাম এটা চরম বেয়াদবি, তাই ঢাল ব্যবহার না করে কাফেরদের দিকে পিঠ ঘুরিয়ে দিয়েছিলাম। আমি আপনার দিকে সামনাসামনি হয়েছিলাম। মনে মনে করলাম আজকে জান চলে যায় তবু রাজি, কিন্তু বেঁচে থাকাকালীন নবীর বেয়াদবি হতে দেব না।